হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে। তো এই যে এখন কিন্তু সকাল 8:30 বাজে। তো স্নান দান সব কিছুই কমপ্লিট। সকালের যে রান্না বান্না তো সেগুলো কিছুটা হয়ে গেছে। তো এখন এই যে তো একটু ঘরটা গুছিয়ে নিচ্ছি, একটু সময় আছে হাতে। আর অনেকগুলো শাড়ি বাইরে জমে পড়ে আছে, তো এগুলো না গোছালে হবেই না। তো এখন এই যে লেগে পড়েছি কাজে। আর আমার গলার ভয়েসটা কিন্তু পুরো একদম মানে এখনও ঠিক হয়নি। তো সেই কারণে ভাবছিলাম যে শরীরটা খারাপ, তো ব্লগ করব না। তো না করলে আবার আপডেট কী দেবো, তো সেই কারণে শুরু করে দিয়েছি। কাজকর্ম সবই তো কিছু করছি, তো শুধু কি না ক্যামেরার পেছনে। যে শরীর খারাপ বলেই যে কিছু করছি না এরকমটা কিন্তু নয়, শুয়ে বসে রয়েছি তা নয়, সব কিছুই কিন্তু করতে হচ্ছে। তার মাঝে শুধু ক্যামেরাটা অফ থাকে, এই আর কি। তো এই যে বিছানাটাও গুছিয়ে নিলাম, আর আলনাতে অনেকগুলো শাড়ি ছিল সেগুলো আলমারিতে তুলে রাখলাম। তো অনেক কিছু মানে জামা কাপড় সব এক জায়গায় পুরো জড়ো হয়ে গেছে। তো সেগুলো গুছিয়ে নিচে আসলাম। নিচে এসে দেখছি যে মা মাছ কাটছে। তো আজকেও কিন্তু বাড়িতে চিংড়ি মাছ এসেছে। তো আজকেও চিংড়ি মাছ আনা হয়েছে। তো আমাদের বাড়িতে তো চিংড়ি মাছটাই বেশি খাওয়া হয়, তোমরা প্রতিদিনের প্রায় ব্লগে দেখতেই পাও। তো তারপরে এই যে পুজোর কাজে লেগে পড়লাম। তো তনভীর তো স্কুল রয়েছে, তো সেই কারণে 9টার মধ্যে আমি পুজোর কাজটা শেষ করলে তো ওকে স্কুলের জন্যে রেডি করাতে পারবো। এখন যেহেতু শীতকাল, সেই কারণে কিন্তু বাচ্চাদের যতই মানে বড় হয়ে যাক না কেন সব কিছুটাই করে দিতে হয়। তো তনভি কিন্তু একা একা সব কিছুটাই করতে পারে। তো শীতের জন্যে ওই যে জড়ো হয়ে থাকে, সব কিছুটাই করিয়ে দিতে হয়। এই যে ফুল কিনে নিয়ে এসেছে, তো কেনা ফুলগুলো না কেমন যেন শুকনো। তো যেই দেখেছি আর নিলাম না, বাড়ির কয়েকটা ফুল দিয়েই পুজোটা সেরে নিলাম। তো তারপরে এই যে আসলাম, জল বসিয়েছি গরম জল, আর জলটা গরম হয়ে গেছে। তো এই যে তেল, শীতের তো তেল একদম বসেই যায়, নারকেল তেল। ওটা কি করি, ওর স্নান করার গরম জলে একটু ডুবিয়ে দিই। তো তার মধ্যে কিন্তু খানিকক্ষণের মধ্যে নরম হয়ে যায়, গলে যায়। তারপরে এই যে দুধ বসিয়ে দিয়েছি এক সাইডে, আর এক সাইডে এই যে মাশরুম ভেজে দিচ্ছি। তো আজকে নিরামিষ মানেই কিন্তু মাশরুম, বৃহস্পতিবার। তো কয়েকটা আর ডালটা আগেই রান্না করে ফেলেছি। তো মাশরুম আর ডাল দিয়ে তনভি খেয়ে যাবে। তার মধ্যে এই যে রান্নাঘরের টুকটাক কাজগুলো গুছিয়ে নিলাম। দুধটাও আমার গরম হয়ে গেল, একসাথে সবগুলো কাজ আমার সারা হয়ে গেল। তো চলো, এই যে তনভীর কিন্তু ভাত রেডি করে দিয়েছি, ও স্নান কমপ্লিট। তো এই যে এখন হচ্ছে 10টা বাজতে একটু বাকি আছে। তো 10টার সময় যেহেতু ওর গাড়ি আসে, তো ওকে ওর পাপা দিতে যাবে। আর কোনো কারণে ওর এক রাগ হয়েছে, তো এই যে মুখ বাঁকিয়ে চলে যাচ্ছে। তো তারপরে এই যে সোজা রান্নাঘরে এসেছি, সবজিগুলো কাটাকুটি করে রেডি করে রেখেছি। এই যে সজনে ডাঁটা আর হচ্ছে মাছ, তারপর বিনসের পোস্ত, তো এই সমস্ত কিছু রান্না করব। আর এই যে তো এই ভিডিওটা টুকাই শ্যুট করেছে। তো কি না রান্নাঘরে এসেছে, এসে বলছে যে আমি তোমার না ভিডিও করে দেব। তো আমি তো ওর মতলব বুঝেই গেছি যে ও একটু ফোন দেখতে চাইছে, তাই কারণে ফোনটা নিয়ে একটু এই যে ভিডিও শ্যুট করলো। তারপরে এই যে তার মধ্যে আমার রান্না কমপ্লিট। আর এই একটা রান্না দেখো, এটা হচ্ছে তো বড় বড় চিংড়া মাছ নিয়ে এসেছিল আগের দিনকে। তো সেটার যে এগুলো সামনের যে বড় বড় দাঁড়াগুলো, তো সেগুলো রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো এটা কিনা এখন তেঁতুলের জল দিয়ে টক বানাবো। আর এই যে এখানে মাছটা রান্না করব। মাছগুলো সব এই যে মাখিয়ে মশলা দিয়ে একসাথে মেখে নিয়েছি। আর তার আগে মাশরুমটা ভাজা করতে হবে, তারপর কিনা মাছটা রান্না করব। তো গুলেই যাচ্ছে আমার সব কিছু, কেমন যেন শরীরের সাথে সাথে আমার মাথাটাও কিন্তু কেমন খারাপ হয়ে যাচ্ছে। তো এই যে মাছগুলো রেডি করে রেখেছি মশলা দিয়ে। তো এগুলো এখন মেখে ভালো করে রেডি করে রাখবো। তারপর মাশরুমটা ভাজা হয়ে গেলে এটাই আমার লাস্ট রান্না হবে। তো আর বাকি রান্নাগুলো তো হয়েই গেছে, তো দেখিয়েছি তোমাদেরকে।
আর অনেক দিন কিন্তু নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছ রান্না করা হয়নি, তো ভাবছি সেটাই রান্না করতে করতে। তারপর দেখো রান্না কিন্তু কমপ্লিট করে এখানে করছি পায়েস। তো অনেক দিন হয়ে গেছে, তো পায়েসের চাল এনে রেখেছিল, তো সেটা বানাবো বানাবো করে হয়নি বানানো। তো কুকারে পায়েসের চালটা সেদ্ধ করেছি জল দিয়ে, তারপর দুধ ফুটিয়ে যেমন কাজু কিশমিশ এলাচ তেজপাতা দিয়েই পায়েসটা রান্না করে নিয়েছি। তারপরে এই যে ওষুধ খাচ্ছি, খাওয়া দাওয়া কমপ্লিট দুপুরবেলা এখন। তো দুপুরবেলা খাওয়ার পরে ওষুধ ছিল, ওষুধ খেয়েছি। আর তার মাঝে আজকে করেছি চুলে শ্যাম্পু দিয়ে ফেলেছি। তো এই যে ঠান্ডা গলা ধরা কাশি, তো এর মধ্যে চুলে শ্যাম্পু দিয়ে ফেলেছি। তো আমার একটু অ্যালার্জি আছে, তো সেটার কারণে এই যে এখন রোদে বসেছি চুলটা শুকনো করতে, আর মানে যাতে না ঠান্ডা লাগে সেই কাজটা করার জন্য। আর টুকাই এখানে ফোন দেখবে, কত কী বাহানা করছে। অনেকটা সময় একটু রেস্ট করেছি, তারপরে এই যে বিকেলবেলায় এখন বাজে 4টা, তো পায়েসটা আবার একটু গরম করে দিতে হচ্ছে, ওরা খাবে। তারপরে এই যে বিকেলবেলায় মানে সারা সকাল থেকে যত বাসন সব ধুয়ে জড়ো করে এক জায়গায় রেখে দিই। তো তারপরে এই যে এখন বিকেলবেলা এগুলো এখন গুছিয়ে নিচ্ছি। আর তনভিও স্কুল থেকে আসার সময় হয়ে গিয়েছে, তো টুকায়ও খাবে। বিকেলবেলায় ওদেরকে কিছু খেতে দিতে হবে, সেই কারণে এই যে আর দুধ গরম করার জন্য বসিয়ে দিলাম। পায়েসটা গরম হয়ে গেছে, তো এখন দুধ, ওরা যদি চকো কেলক্স তো এই সমস্ত কিছু খায়, তো সেই কারণে বসিয়ে দিলাম। তারপরে এই যে রাতের জন্যে আটা মাখাটা রেডি করে রাখছি। তো আমার প্রতিদিনের কিন্তু রুটিন এই সময়টা, যে বিকেলবেলায় আটা মাখা রেডি করে রাখা, যাতে করে রাতে আমি তাড়াতাড়ি করে রুটিগুলো ভাজতে পারি। তো দুধ গরম ওদিকে হচ্ছে, তো একটু তো টাইম লাগবেই 1 কেজি দুধ ফুটে উঠতে। তো তার মধ্যে আমার এই দিকের মানে ঝাড় দেওয়া, তো এই সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তারপর আমার দুধটাও গরম হয়ে গেছে। তো এখন এই যে মেশিনে জলগুলো ভরবো, একটা একটা করে কিন্তু পুরো হাতে কাজ থেকেই যায়। এই যে এসে পড়েছে এখন। জামা খুলো, পায়েস খাবো। কি খাবো বলো? চলো জল খাও আগে, যাও ড্রেস খুলো, ড্রেস খুলো, চলো। এই যে আর একজনও কিন্তু এসে পড়েছে, সারা দুপুরটা কিন্তু ঘুমোয়নি, বাইরে বাইরে ঘুরে বেড়িয়েছে, খেলা করেছে। তো এখন এই যে আসছে যে মাম আমি খাবো খাবো। তো এই যে দিদি এসেছে, তো দিদির দিকে তাকিয়ে রয়েছে। আর এই যে ওদের জন্য খাবার রেডি করলাম। তো আজকে এই যে পাউরুটি কেনা হয়েছিল, তো দুধ আর পাউরুটি চকো কেলক্স এরকম করে ওদের দুজনকে দিলাম। আর এই যে একজন দাঁড়িয়ে রয়েছে পায়েস খাওয়ার জন্যে, তো পায়েসটা আগে রেডি করে দেব সবাইকে বিকেলের খাবারটা। আজকে আর একটা প্ল্যান করেছি, তো আজকে একটা নতুন রকমের জিনিস বানাবো। তো রাতের বেলায় মুড়ি খাওয়ার পরিকল্পনা করেছি, তো সেই কারণে এই যে মাশরুমগুলো এনেছে, তো মাশরুম পকোড়া বানাবো, সেটা একটু অন্য রকমভাবে বানাবো। তো এই যে মাশরুমগুলোকে এখন ছোট ছোট করে কুচি কুচি করে নিচ্ছি। আর এর সাথে দেবো এই যে দেখো মোচা। তো আমাদের বাড়িতে কিন্তু কলা গাছ থেকে মোচাটা পেড়ে এনেছে, 2 দিন হয়ে গেল, তো কিছু রান্না করা হয়নি। তো ভাবলাম এই পকোড়ার সাথে মোচাটাও দেবো। তো দেখো মোচাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, তারপর হলুদ জল করে সেদ্ধ করেছি। তারপরে এই যে বেসন পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে একসাথে কিন্তু মেখে নিয়েছি। তো এইবার তেলে ফুলুরির মতো করে ভেজে নেব। তো আজকে কিন্তু এই মানে খাবারটা কিন্তু খুব ভালো টেস্টি হয়েছে, আর খেতেও কিন্তু সুন্দর হয়েছে। আর আজকে এই যে মানে অর্ধেক অর্ধেক করে, মানে কিছু মানুষ খাবে বাড়িতে মুড়ি আর কিছু ভাত, তো এরকম করে। তো এই যে কয়েকটা ভাজা হয়ে গেছে, তো সবগুলো মোটামুটি ভাজা কমপ্লিট। আর এখানে দেখো আলু মাখা করেছি, আবার আলু সেদ্ধ করে আলু মাখা করেছি, সকালের ডাল গরম করেছি, মাছ। তো আজকের ডিনার এটা দিয়েই। তো চলো আজকের মতো ব্লগ